বাগেরহাটের পাইকারি হাট কেবি মাছ বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, বাগেরহাটে একমাত্র সামুদ্রিক মাছের হাট পাইকারি হাট কেবি মাছ বাজার। এই বাজারে আসলে প্রতিদিন ভোর থেকেই আসলে বেচা কেনা শুরু হয়। তবে এখন ভরা মৌসুমের মধ্যেও কিন্তু সেই ইলিশের খুব সংকট দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেই মাছের দাম কিন্তু চড়া। আজকে থেকে আমরা যদি বলি যে বাগেরহাটের যে এই কেবি মাছ বাজারে 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল প্রায় 2200 থেকে 2500 টাকা এবং 500 গ্রাম ওজনের মাছ প্রায় 1200-1300 টাকা এবং তার নিচে যে মাছগুলো রয়েছে প্রায় 800-900 টাকা করে কেজি। এছাড়া আসলে প্রতি হাটে এই কিন্তু মাছের সরবরাহ কম থাকার কারণে তাদের মধ্যে জন্য হতাশা লক্ষ্য করা গেছে। এখানে যেমন দুপচাঁদা মাছ এবং ঢেলা, চেলা, কোমা, লইটা এবং বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছ রয়েছে এই মাছ কিন্তু হাটে আসলে বিক্রি হয়, যার ফলে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 2 থেকে 2,500 এবং পাইকারি এখানে কিন্তু প্রতিদিন আসলে মাছ বেচা কেনার সাথে সম্পৃক্ত রয়েছে। এবং আমরা জানি যে বাগেরহাটের একেবারে বৈরব নদীর তীরে এবং সাগর থেকে সরাসরি ট্রলার যোগে এবং এখানে ঘাটে এসেই নোঙ্গর করে তারা কিন্তু মাছ এই হাটে নিয়ে আসেন, যার ফলে কিন্তু এই হাটটা সবসময় জমজমাট থাকে। তবে এবছর যে ভরা মৌসুম ইলিশের, সেই ইলিশের ভরা মৌসুমে কিন্তু মাছ খুবই সংকট। এখানকার যারা আড়তদাররা রয়েছে, যারা মৎস্য ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু বলছেন যে সাগরে কিন্তু মাছ ধরা কম পড়ার কারণে আসলে মাছের সরবরাহ কম, যার ফলে মাছের দামটাও একটু বেশি। তবে এখানে কিন্তু হিমায়িত যে মাছ রয়েছে, যে হিমায়িত মাছ আমরা দেখছি যেখানে একটু বিক্রি হচ্ছে এবং যার ফলে কিন্তু আসলে আমরা যদি বলি যে আসলে মাছের দাম চড়া হলেও কিন্তু তারপরেও আসলে ক্রেতারা কমছে না, কারণ এখানে একটা ঐতিহ্যবাহী মাছের হাট বা পাইকারি হাট, আর যার ফলে সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। তবে ট্রলিংয়ের কারণে আসলে মাছের যে ছোটো ছোটো ট্রলারগুলো কম পায় এবং উপকূল এলাকায় যে ইলিশের যে সরবরাহ সেটা কম রয়েছে। এমনটাই ছিল আসলে বাগেরহাটের যে কেবি মাছ বাজার থেকে বেচা কেনা সব শেষ খবর। বাগেরহাট থেকে আলী আকবর টুটুল যুক্ত ছিলেন।